আজকে আমরা করতে চলেছি রুট tan x dx এর ইন্টিগ্রেশন। চলে এসছে, এটা ইন্টিগ্রেট করতে হবে। তার জন্য এখানে লিখলাম না, এটাকে কোণে লিখতে হবে, বিশাল বড় প্রসেস। চলো প্রথমে রুটের ভেতর আছে, তাহলে tan x কে আমাকে ধরে নিতে হবে u স্কয়ার, তাহলে sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx ইকুয়াল টু u du। আর dx মান কি আসছে 2u du বাই sec স্কয়ার x। sec স্কয়ার x মানে কি 1 প্লাস tan স্কয়ার x। ক্লিয়ার? 1 প্লাস u টু দি পাওয়ার 4, এটা 4 মানে এটা 4, u টু দি পাওয়ার 4 dx এটা হলো। এটা লিখি, তাহলে সমান ইন্টিগ্রেশন 2টাকে যদি বাইরে রাখি বা ভেতরেই রাখি কোনো অসুবিধা নেই। আর একটা আমি ইউ স্কোয়ার বসলে একটা ইউ পাবো, তাহলে 2u স্কোয়ার পাচ্ছি, 2u স্কোয়ার বাই 1 প্লাস ইউ টু দি পাওয়ার 4 du। ঠিক আছে, ক্লিয়ার আছে তো? ক্লিয়ার। ইউ স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করে দেবো, 2 বাই 1 বাই ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার du। ঠিক আছে, এতটা ক্লিয়ার? ক্লিয়ার। এরপর আমরা সহজেই হয়ে যাবে, মানে সহজে মোটেও হবে না, কিন্তু বেশি কঠিন হবে না। একটু প্রসেস দেখতে পাচ্ছি আমরা, দেখি কী করা যায়। উপরে 2 আছে, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে আমি ইউ প্লাস 1 বাই ইউ এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখি, 2 বাই ইউ প্লাস 1 বাই ইউ হোল স্কোয়ার মাইনাস 2, লিখতেই পারি -2। হ্যাঁ, এখানে মাইনাস করলে এটা প্লাস করতে হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটাকে আবার কিছু একটা ধরে এটা ডিফারেন্সিয়েট করলে আসবে ইউ এর ডেরিভেটিভ 1 আর 1 বাই ইউ এর ডেরিভেটিভ -1 বাই ইউ স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার আনতে হবে উপর আমাকে। এটাকে আমি এরকম লিখলাম, এটাকে আবার আমি লিখতে পারি ইউ মাইনাস 1 বাই ইউ তার হোল স্কোয়ার প্লাস 2, তো তখন আমাকে উপর আনতে হবে 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার। তাহলে কি গন্ধ আসছে? আমি 2 এর জায়গায় লিখতে পারি কি 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার du। লিখতে পারি নাকি? অবশ্যই লিখতে পারি। কেন করলাম আসছি, ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার, 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার du প্লাস নিচে, তারপর নিচে মাইনাস লাগবে, প্রথমে আমি মাইনাস নিয়ে দেখি, মাইনাস নিচে যা আছে তাই, ইউ প্লাস 1 বাই ইউ তার হোল স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, সরি -2, সরি মাই মিস্টেক, প্লাস ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই ইউ স্কোয়ার, তার মানে প্লাস আছে মানে নিচে এইখানে নিশ্চয়ই মাইনাস থাকতে হবে, যেটাকে আমি ধরবো প্লাস 2। এটা এই জিনিসটা তো একই, নিচে জিনিস দুটো তো একই, সেখানে ডিনোমিনেটর নিয়ে এদেরকে যদি আমরা যোগ করি আলটিমেটলি এটাই পাবো, এটাই পাবো, কোনো ভুল কিচ্ছু না। ক্লিয়ার? তো এটা কি ইউ ধরলে এটা ডিউ বাইরে পড়ে আছে। ক্লিয়ার? দেখি, জেড ধরলাম আমরা, ইউ প্লাস 1 বাই ইউ সমান জেড, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1, এটা প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে ধরতে হবে, জেড ধরবো একবার, অন্য ওয়াই ধরে নেবো, ধরতেই পারি। তাহলে 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার du ইকুয়াল dz, যেটা দরকার ছিল সেটাই এলো। আবার ইউ মাইনাস 1 বাই ইউ সমান জেড, জেডের জায়গায় এবার একটা অন্য কিছু ভ্যারিয়েবল নিতে হবে কে, তাহলে 1 মাইনাস এটা পাওয়ারে মাইনাস হয়ে যাবে, তাহলে -1 বাই ইউ স্কোয়ার du সমান কি ডিকে। তাহলে এই জিনিসটাই মাথার উপর আছে, ডিজেডই মাথার উপর আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি dz বাই, এটা সমান কি ধরলাম আমি জেড স্কোয়ার ধরেছি, কই জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার -2 প্লাস ইন্টিগ্রেশন এইদিকে 1 প্লাস ইউ স্কোয়ার জায়গায় কি লিখে দেবো 1 প্লাস ইউ স্কোয়ার ডিউ জায়গায় ডিকে, নিচে লিখবো কে স্কোয়ার প্লাস 2। দেখি এবার সমান করে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? তো আমার কাছে সহজেই চলে এসছে। এবার
এই জায়গাটা এলিমেন্টারি, এটা কোনো অসুবিধা নেই। কিছু একটা স্কোয়ার মাইনাস সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা, ইয়েস। আর এখানে কিছু একটা স্কোয়ার প্লাস 1ই ধরবো, কমন নিয়ে তাড়িয়ে দেবো। তার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সেক্স স্কোয়ার থিটা, এক্স্যাক্টলি। তাহলে সেক্স স্কোয়ার, এটাকে আমি করে দেখাই তোমাদেরকে। এখানে করি জেড সমান কী ধরতে হবে, √2 সেক থিটা, তবেই তো 2 সেক্স স্কোয়ার থিটা হবে, তবেই তো 2 কমন নিতে পারবো। তাহলে ডিজেড সমান কী হবে, √2 সেক থিটা ট্যান থিটা ডি থিটা, সেক থিটা ট্যান থিটা। ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন √2 আছে, তাহলে 2 হয়ে যাবে, 2 কমন চলে আসবে, মানে বাইরে হাফ, 2 কমন চলে এসছে তো, বাইরে হাফ। তাহলে ডিজেডের জায়গায় কি লিখবো আমি, √2 সেক থিটা ট্যান থিটা ডি থিটা বাই, এটা হয়ে গেছে কি 2 সেক স্কোয়ার থিটা মাইনাস 2 কমন বাইরে বালি আসছে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, সেক থিটা মানে 1 বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা বাই ট্যান থিটা। তাহলে আলটিমেটলি এটা আসছে 1/2 1/√2 হয়ে যাবে, কারণ √2টা বাইরে বেরিয়ে এলো। সেক থিটা মানে 1 বাই কস থিটা, সাইন থিটা মানে কস ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা উপরে গেল অ্যান্ড আলটিমেটলি 1 বাই সাইন থিটা মানে কসেক থিটা। কসেক থিটার ইন্ডিকেশন কি হয়, কসেক থিটা ডি থিটা আসছে, এখানে লিখে রাখি কসেক থিটা ডি থিটা। আমি আগের বছর কিছুদিন আগে তোমাদের করেছি একবারে লংগেস্ট পদ্ধতিতে, ওটা যদিও সহজ পদ্ধতি নয়, আমি ইচ্ছা করে করেছি, ওটা সত্যি ইচ্ছা করে করেছি, কারণ তার আগেই ভিডিওটা আমি সহজ পদ্ধতি করেছি। তারপরে ভাবলাম সবাই সহজটা শেখায়, কঠিন করে দেখাই, ঘুরিয়ে না দেখাই না। চলো বাকি অংশটা করি, বাকি অংশটা তোমরা ট্রাই করো কিছুক্ষণ। তারপরে ইয়েস, এটা হয়েছে 1/√2 আলফা, আমি আলফা ধরে নিয়েছি, কেটে গেল 1/√2 আলফা। আলফা বলতে ট্যান ইনভার্স, যে কেটা আসবে, ট্যান ইনভার্স একটু পরে আসছি অপেক্ষা করো। এটা যদি আমি এখন আর এক লাইন লিখি 1/√2 কমন নিয়ে 1/√2, এটা হবে কি, ইয়েস, লগ অফ অ্যাবসলিউট ভ্যালু অফ কসেক থিটা মাইনাস কট অফ থিটা প্লাস আলফা প্লাস সি, ইয়েস এটাই অ্যান্সার। কিন্তু নয় কারণ এখানে আমাকে থিটা আলফা ওয়ার্ল্ডে আছে, আমাকে যেতে হবে এক্স ওয়ার্ল্ডে, ট্যান এক্স থেকে এসছি আমরা, এক্স আমাকে ফেরত যেতে হবে। তো এক্সে ফেরত যাওয়ার জন্য আমাকে সব রিভার্স সাবস্টিটিউট করতে হবে, মানে যা সাবস্টিটিউট করেছি তার উল্টোটা এখানে, যেমন যেটা আমি এক্ষুনি বলছিলাম, আলফা জায়গায় কি লিখবো, k/√2 ট্যান ইনভার্স k/√2, দেন কে ইকুয়াল আমরা যা ধরেছি, কে ইকুয়াল ধরা আছে এই যে u-1/u, সব করে আমি একটা বড় লাইন লিখছি, সেটাকে আর সিম্পলিফাই করছি না, ঠিক আছে, আমি দেখছি পুরো একটা বড় লাইন করছি, তোমরা দেখতে থাকো। প্লাস সি, ইয়েস, ডান, অ্যান্ড ইট ইজ ডান, ঠিক আছে। কী করে হলো তোমরা দেখে নিই একটু। প্রথমে আমরা করলাম, এখানে পুট করলাম কসেক থিটা মাইনাস কট থিটাকে আমি সিম্পলিফাই করলাম, এলো 1/sin x, আর এটা আসবে cos x বাই sin x। তাহলে sin x ডিনোমিনেটর হলে উপরে আসছে 1 - cos x, তাহলে 1 - cos x বাই sin x। আমি এই সাইড লিখে রেখেছি, তোমরা হয়তো কাছে আসছে কিনা কে জানে, আমাকে দেখে নিই। ইয়েস, এটাও ফ্রেমে আছে, এত দূর পর্যন্ত আমার ক্যামেরা যাচ্ছে। তো 1 - cos x বাই sin x, এখান থেকে আমাকে লিখতে 1 - cos x, cos x কে বলে লিখবো, আমার কাছে আছে sec থিটা, তাহলে 1/cos থিটা এইদিকে নিয়ে গেলেই হয়ে যাবে sec থিটা, √2/z লিখলাম, নিচে লিখলাম √1 - 2/z স্কোয়ার, ওদেরকে সিম্পলিফাই করে নেবে না, z - √2/√z² - 2, দেন এটা এখানে লিখেছি, z এর জায়গায় আমি u+1/u পুট করলাম, ঠিক আছে, u+1/u পুট করে কী পেলাম, u²+1, এটাও আমরা সিম্পলিফাই করেছি, এটা এলো। দেন ইউ এর জায়গায় tan x, মানে ইউ স্কোয়ারের জায়গায় tan x দিয়ে এটা এলো, ইউ স্কোয়ারের জায়গায় tan x 1 √2 tan x, √2 tan x, নিচে এলো sec x, কারণ u⁴+1, তাহলে 1 + u স্কোয়ার, মানে u1 + u স্কোয়ার, u1 + tan স্কোয়ার x, মানে হচ্ছে sec স্কোয়ার x, অ্যান্ড দেন রুট হয়ে গেলো sec x। এটা একটু বেশি সোজা হলো, কারণ আলফা আছে, আলফা যখন আমরা এখান থেকে নেবো কী হবে, tan ইনভার্স k/√2, tan ইনভার্স k/√2, কে জায়গায় লিখে দেবো tan ইনভার্স u - 1/u, তাহলে লেখা ছিল tan ইনভার্স √2, √2 মধ্যে আছে tan ইনভার্স u - 1/u, তাহলে u - 1/u বলতে u নিচে চলে আসবে, অ্যান্ড দেন u স্কোয়ার হয়ে ভেতরে ঢুকে যাবে, যেটা এখানে করেছি tan x ভরে দিয়েছি, অ্যান্ড u² - 1, তাহলে u স্কোয়ারের জায়গায় tan x অ্যান্ড -1 মতো, অ্যান্ড দেন প্লাস সি। জাস্ট পুট আ লাইক প্লিজ, করতে অনেকটা সময় লাগলো, ভিডিও করতেও সময় লেগেছে, ভাবনা চিন্তা, এই জায়গাটা একটু ভাবনা, এটা সহজই হয়ে গিয়েছিলো, দেন এই আনাটা একটু আমাকে ভাবনা চিন্তা করতে হয়েছে, এই দুটো ভাগে ভেঙে যে এইটা আনতে একটু কষ্ট হয়েছে,
যে ডেরিভেটিভটা উপরে আনবো কী করে, আবার এইটা মাইনাস লিখেছি এটা প্লাস লিখেছি, এখানে মাইনাস এখানে প্লাস দিয়ে উপরটাকে স্যাটিসফাই করা অ্যান্ড ভাঙাটা এটা একটু কষ্ট লেগেছে। বাকি সবটাই জল, তোমরা খুব সহজেই পারবে। কেমন লাগলো তোমাদের এটা আমাকে জানিও। আমি দেখছিলাম এক জায়গায় ট্যান হাইপারবলিক আনছে, হাইপারবলিক ফাংশন আমি আনলাম না, আমি বলেই দিলাম এলিমেন্টারিতেই হয়ে যাবে। বুঝতে না পারলে বললো, অবশ্যই জানাবো। থ্যাংক ইউ, লাইক করে দাও, শেয়ার করে দাও এটাকে।